হুট করেই তিনি হাজির হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের পাশে, আবার আড়ালেও চলে গিয়েছিলেন। এবার আরো একবার আলোচনায় আসলেন, সমালোচনাও বলা যায়। বলছিলাম মনজুর আল মতিনের কথা। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। এভাবেই তিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এজন্য তাকে শিবির আখ্যা দেওয়া হয়েছিল। অনিয়মের বিরুদ্ধে তার কণ্ঠস্বর বহু মানুষকে শিহরিত করেছিল। আবার তার কান্নার দৃশ্য দেখে অনেকেই কেঁদে ফেলেছিল। আইনজীবী মনজুর আল মতিন রাতারাতি পরিচিতি পেয়ে যান। মনজুর আল মতিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তার পুরো নাম মনজুর আল মতিন প্রীতম। তিনি একাধারে আইনজীবী, উপস্থাপক এবং ফ্রিল্যান্স সাংবাদিক। 1984 সালের 2 সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মতিনের জন্ম। তার বাবা মোহাম্মদ আব্দুল মতিন ছিলেন একজন বিচারপতি, যিনি নিজের কর্মজীবনে বহু আলোচিত বিচারের রায় দিয়েছেন। তবে আদালতে তার ছেলে মনজুরের ভূমিকা ভিন্ন। মনজুর আল মতিন আইনজীবী হিসেবে সত্যকে তুলে ধরার চেষ্টা করেন। বাবার আদর্শে বেড়ে ওঠা মনজুর মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন দেশের বিখ্যাত রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনামের সাথে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবিতে তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন। এখান থেকেই তিনি আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনেছেন। এরই ধারাবাহিকতায় তিনি আইনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পেশায় আইনজীবী হতে হলে যুক্তিতর্ক এবং উপস্থাপনাতেও শক্তপোক্ত হওয়া যায়। মনজুর আল মতিন এখানেও সেরাদের সেরা। বিশ্ববিদ্যালয় জীবন থেকে নানা সংগঠন ও ক্লাবের সাথে যুক্ত থাকায় বিভিন্ন বিতর্কেও অংশ নিতে হয়। এভাবে তিনি নিজেকে শানিত করেছেন। নিজের সেই অভিজ্ঞতাকেই এখন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাচ্ছেন তিনি। আইনজীবী হয়েও প্রথম থেকে সাংবাদিকতা পেশার প্রতি ঝোঁক ছিল মতিনের। তিনি নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচর্যে তার আইন পেশায় হাতেখড়ি হয়। বর্তমানে তিনি প্রখ্যাত দেওয়ানি আইন এবং রিট বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগের জুনিয়র হিসেবে কাজ করছেন। মতিন একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে কাজ করেছেন। এর মধ্যে চ্যানেল 24 এবং এনটিভির মতো টিভি চ্যানেলও রয়েছে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তার নিরপেক্ষতা, সাহসিকতা এবং প্রতিবাদী সত্তায় বেশি ফুটে ওঠে। উপস্থাপনাতেও তিনি কম যান না। সংবাদ উপস্থাপনার পাশাপাশি টকশোর উপস্থাপক হিসেবেও কাজ করেছেন মনজুর আল মতিন। বর্তমানে তিনি কাজ করছেন চ্যানেল 24-এ। এখানে সংবাদ উপস্থাপনার পাশাপাশি তিনি একটি টকশোর উপস্থাপনা করেন। সেই টকশোর নাম মুক্তবাক, যেখানে প্রায় অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা যায় মনজুর আল মতিনকে। একজন উপস্থাপক হিসেবে সবসময় নিরপেক্ষ থেকে অতিথিদের কাছ থেকে সঠিক উত্তর বের করে আনার প্রচেষ্টাই করেন তিনি। চেষ্টা করেন শান্ত থেকে এবং বিচলিত না হয়ে নিজের কাজে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার। পেশাগত জীবনের বাইরে মনজুর আল মতিন একজন শৌখিন মানুষ। তিনি নিয়মিত গানের চর্চা করেন। এছাড়া তবলা এবং বাঁশি বাজাতেও তিনি বেশ দক্ষ। ব্যক্তিগত এসব গুণাবলীর পাশাপাশি মানবিক কিছু গুণাবলীও মানুষ হিসেবে মনজুর আল মতিনকে আলাদা করেছে। তিনি কুকুর, বিড়ালের মতো প্রাণীদের যত্ন নিতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনে মনজুর আল মতিন বিবাহিত। তার স্ত্রীর নাম সারা আহমেদ। সারা পড়াশোনা করেছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। পরিচিতি বৃদ্ধির পর মতিনের ব্যস্ততা বেড়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এই কমিটিতে মনজুর আল মতিন আছেন। রাষ্ট্রের পুনর্গঠনে ভূমিকা রাখবে এই কমিটি।